ধূমপানে বিষ পান। তাই সুস্থভাবে যদি বাঁচতে চান, অবশ্যই আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। আসুন ধূমপান ত্যাগ করার 10টি সহজ উপায় জেনে নেই। প্রথমেই পরিকল্পনা তৈরি করুন। ধূমপান ত্যাগের জন্য স্বচ্ছ পরিকল্পনা থাকা চাই। নিজের কাছে প্রতিজ্ঞা করে একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করুন। মনে রাখবেন, এই তারিখ কোনোভাবেই আর পেছানো যাবে না। তারিখ বাছাইয়ের সময় এমনভাবে নিজেকে বোঝাবেন যেন এটি ধূমপান ত্যাগের জন্য শেষ তারিখ। এই তারিখের পর ধূমপায়ী বন্ধুদের কোনো পার্টি থাকলে এড়িয়ে চলুন। ধূমপায়ী বন্ধুদের এড়িয়ে চলুন। নির্দিষ্ট তালিকা তৈরি করুন। কেন ধূমপান ছাড়বেন সেই তালিকা তৈরি করুন। অসংখ্য কারণ পাবেন ধূমপান ছাড়ার। চিন্তা করে নিজের সিদ্ধান্তের পক্ষে একটি শক্ত তালিকা তৈরি করুন। তালিকায় আপনার স্বাস্থ্যগত ঝুঁকি, পরোক্ষ ধূমপানের কারণে আপনার আশেপাশের স্বাস্থ্যগত ক্ষতি, ভবিষ্যৎ প্রজন্মের উপর ধূমপানের প্রভাব, আর্থিক অপচয় ইত্যাদি থাকা আবশ্যক। এরপর যখন ধূমপানের ইচ্ছা জাগবে, তখনই এসব কারণ ভাবতে শুরু করবেন। এতে আপনার ধূমপানের প্রতি আগ্রহ অনেকটাই কমে যাবে। সবসময় পজিটিভ থাকুন। হয়তো এর আগেও আপনি ধূমপান ছাড়ার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছেন। এবারের পরিকল্পনাও যে সেগুলোর মতো সফলতার মুখ দেখবে না, এমনটা ভাববেন না। বরং আপনার এবারের প্রচেষ্টা সফল হবেই, এমন আত্মবিশ্বাস রাখুন। আগের বারের ভুলগুলো যেন পুনরাবৃত্তি না ঘটায়, সেদিকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, আপনাকে সুস্থ থাকতে হবে। খাবারের তালিকা পরিবর্তন করুন। দুপুর কিংবা রাতের আহারের পর অনেকেই ধূমপান করতে ভালোবাসেন। আমেরিকান একটি গবেষণা বলছে, অনেকের কাছে মাংস জাতীয় খাবার খাওয়ার পর ধূমপান উপভোগ্য হয়ে ওঠে। অন্যদিকে ফল কিংবা সবজি জাতীয় খাবারের পর ধূমপান কিছুটা স্বাদ হারায়। তাই ধূমপান ছেড়ে দিতে চাইলে কিছুদিন মাংস জাতীয় খাবার এড়িয়ে চলুন। তালিকায় শাকসবজি ও ফলমূল বেশি বেশি রাখুন। আর খাওয়া শেষ করেই এমন স্থান বা কক্ষে চলে যান যেখানে ধূমপানের কোনো সুযোগ নেই। বদলে ফেলুন পানীয়। গবেষকেরা বলছেন, অ্যালকোহল মিশ্রিত পানীয়, কোমল পানীয়, চা, কফি ইত্যাদি পানের সময় অনেকে মনে করেন এর সাথে সিগারেট হলে খুবই ভালো হয়, যা পানীয়র স্বাদ আরো বাড়িয়ে দেয়। তাই এ ধরনের পানীয়র অভ্যাস ছেড়ে প্রচুর ফলের রস আর পানি পান করুন। এখন বাজারে নানা রকম রসাল ফলে ভরপুর, সেসব ফলের জুস খেতে পারেন, ফল খেতে পারেন। ব্যস্ততা বাড়ান। দিনের কোন সময়গুলোতে আপনার ধূমপানের ইচ্ছা বেশি জাগে সেটি শনাক্ত করুন। এরপর ওই সময়গুলোতে নিজেকে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখুন। কোনো কাজ খুঁজে না পেলে হাঁটাহাঁটি করুন, ব্যায়াম করে বা পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দিয়েও নিজে ব্যস্ত থাকতে পারেন। ব্যস্ততা বাড়লে ধূমপানের কথা বলে থাকা সহজ হবে। অধূমপায়ী বন্ধু বাড়ান। ধূমপান ত্যাগের ক্ষেত্রে আপনার আশেপাশের মানুষের ভূমিকা অপরিসীম। তাই যতটা সম্ভব ধূমপায়ী বন্ধুদের আড্ডা এড়িয়ে চলুন। অন্তত ধূমপান ছাড়ার পর প্রথম কয়েকদিন ধূমপায়ী বন্ধুদের সঙ্গে সরাসরি আড্ডা থেকে বিরত থাকুন। একই সঙ্গে অধূমপায়ী বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। মুখ খালি রাখবেন না। মুখ খালি থাকলেই ধূমপানের আগ্রহ জাগবে। তাই ধূমপান বাদ দিতে চাইলে কিছুদিন মুখ খালি রাখবেন না। এ সময় মুখে চকলেট, চুইংগাম, বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন। পকেট থেকে সিগারেট, ম্যাচের বাক্স ফেলে দিতে হবে এবং পকেটে চুইংগাম রাখতে পারেন। এটা ধূমপানের নেশা জাগলেই চুইংগাম চিবাতে পারেন। বড়দের পরামর্শ নিন। ধূমপান ছাড়ছেন এমন কাউকে চেনা থাকলে তার কাছ থেকে পরামর্শ নিন, তার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান। এছাড়াও ফেসবুকে একাধিক গ্রুপ রয়েছে, ইউটিউবে একাধিক গ্রুপ রয়েছে, যেখানে ধূমপান ছাড়ার ব্যাপারে পরামর্শ ও উৎসাহ দিয়ে থাকে, অভিজ্ঞতা বিনিময় করে থাকে।
এসব গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। আর কোনো ক্রমেই যদি আপনি ছাড়তে না পারেন, ছাড়ার এখন দেখছেন যে আপনার শরীরটা আসলেই খুব অসুস্থ হয়ে যাচ্ছে, ছাড়তেই হবে, না ছাড়লে তো উপায় নেই, সুস্থ থাকতেও পারবেন না। তখন আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া নিয়ে সংকোচ বা হীনমন্যতায় ভুগবেন না। কারণ শরীরটা আপনার, জীবনটা আপনার, সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে ধূমপান ছাড়তে হবে।